ডিয়ার মাঙ্কিস, পাইথন লার্নিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কোনো একটি ওয়ার্ডকে অথবা কোনো একটি লাইনকে বা কোনো একটি সেন্টেন্সকে বা হতে পারে কোনো একটি প্যারাগ্রাফকে কী করে রিভার্স করতে হয়, অর্থাৎ কী করে উল্টে দিতে হয় বা উল্টো করে প্রিন্ট করতে হয়। তো এই যে প্রোগ্রামটা তোমাদের সামনে এই মুহূর্তে রয়েছে, তো প্রোগ্রামটা রান করলে আমরা কি দেখতে পাবো আগে সেটা দেখে নিই। দেখো, প্রোগ্রামটা রান করলে এরকম একটা ব্লু লাইন প্রিন্ট হচ্ছে। এই ব্লু লাইনটা কি, মেন প্রোগ্রামের মধ্যে দেখো যে গ্রিন কালারের লাইনটা আছে, ওখানে লেখা আছে পাইথন ইজ গ্রেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লাইন নাম্বার 4-এর কথা বলছি আমি। তো আউটপুটে লাইন নাম্বার 4টাকেই আমরা উল্টোভাবে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের লিখে রাখা মেসেজটা উল্টোভাবে প্রিন্ট হচ্ছে। তো পুরো মেসেজটা উল্টোভাবে কী করে প্রিন্ট হচ্ছে সেই নিয়ে আজকে আলোচনা করব। 4 নম্বর লাইনে সেন্টেন্স ভেরিয়েবলের মধ্যে আমরা এই লাইনটাকে স্টোর করেছিলাম। তারপরে সবথেকে মেন যে কাজটা করছে সে কাজটা হচ্ছে 7 নম্বর লাইন। 7 নম্বর লাইনটা কী করছে দেখে নাও। 7 নম্বর লাইনের মধ্যে আমরা রিভার্স আন্ডারস্কোর ওয়ার্ড নামে একটি ভেরিয়েবল বানিয়ে রেখেছি। ওকে, এটাকে নিয়ে আমরা পরে আলোচনা করব। ইকুয়াল টু দিয়ে তারপরে যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে আলোচনা করি। ডট, একটা দুটো সিঙ্গেল কোটেশনের মধ্যে একটা হোয়াইট স্পেস রয়েছে, তারপরে ডট জয়েন, তারপরে ওয়ার্ড, তারপরে সামথিং কিছু রয়েছে। ডাইরেক্টলি চলে আসো ফর লুপের কাছে। ফর স্পেস দিয়ে ওয়ার্ড, স্পেস দিয়ে ইন, স্পেস দিয়ে সেন্টেন্স, অর্থাৎ আমাদের আগের ওই সেন্টেন্স ভেরিয়েবলটা যেটা 7 নম্বর লাইনে আমরা 4 নম্বর লাইনে আমরা বানিয়েছিলাম, ওই সেন্টেন্স ভেরিয়েবলের মধ্যে যে লাইনটা রয়েছে ওই লাইনটাকে আমি ডট স্প্লিট করছি। ডট স্প্লিট সেন্টেন্স, ডট স্প্লিট। ডট স্প্লিট একটা প্রিডিফাইন একটা ফাংশান যেটা পাইথনের মধ্যে আগে থেকেই রয়েছে। ওকে, আমি এখানে কল করে এর সাহায্যে সেন্টেন্স ভেরিয়েবলের মধ্যে যে লাইনটা আছে ওই লাইনের মধ্যে হোয়াইট স্পেসের উপর নির্ভর করে ওয়ার্ডগুলোকে আমরা টুকরো করে ভেঙে নিচ্ছি। প্রথম যে ওয়ার্ডটা আছে পাইথন, পিটা ক্যাপিটাল, সেই পাইথন ওয়ার্ডটা টুকরো হয়ে ওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে, আর এই কাজটা করছে ফর লুপ। পুরোটাই একটা লাইনের মধ্যে করা হয়েছে, তাই তোমাদের হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে, বোঝার চেষ্টা করো। ফর লুপের সাহায্যে আমি সেন্টেন্স ভেরিয়েবল থেকে একটা ওয়ার্ডকে কেটে বার করলাম এবং সেই ওয়ার্ডটাকে আমি ওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার ওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে যে ওয়ার্ডটা আছে তার সেটা কি করছে দেখে নাও। ওয়ার্ড, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ আমি এই জায়গাটার কথা বলছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোলন কোলন -1 আছে। ওয়ার্ড ভেরিয়েবলটা এখানে কী করছে, ওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে থাকা ভ্যালুটা স্লাইসিং অপারেটর কোলন কোলন -1, এই স্লাইসিং অপারেটরের সাহায্যে আমরা পেছন দিক থেকে রিড করছি। স্লাইসিং অপারেটর নিয়ে অন্যান্য ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো যদি এটা না জানা থাকে। তবে এটুকু জেনে রাখো, এইটার সাহায্যে আমরা কী করছি, -1টা কী করছে, -1টা ওই ওয়ার্ডের পেছনের যে ক্যারেক্টারটা রয়েছে, সবার লাস্ট যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটাকে আগে নিয়ে আসছে। অর্থাৎ এই মুহূর্তে ওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে পাইথন ওয়ার্ডটা রয়েছে, তো পাইথনের সবার লাস্টের এন ক্যারেক্টারটা সবার প্রথমে চলে আসছে। এমনি করে করে প্রথম যে ওয়ার্ডটা সেটাকে আমরা উল্টে দিয়েছি এবং ফর লুপের সাহায্যে এর সেন্টেন্স ভেরিয়েবলের মধ্যে থাকা নেক্সট যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকেও আমরা উল্টাতে পারছি এবং এমনি করে 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 লাস্টে ডট জয়েনের সাহায্যে ওয়ার্ডগুলোকে আমরা একসঙ্গে জয়েন করছি এবং সেটাকে রিভার্স আন্ডারস্কোর ওয়ার্ডের মধ্যে স্টোর করছি। লাস্টে আর কিছুই না, লাস্টে তোমার 10 নম্বর লাইনে কী করছি, 10 নম্বর লাইনে প্রিন্ট লিখে আমরা রিভার্স আন্ডারস্কোর ওয়ার্ড, এই ভেরিয়েবলের মধ্যে যে ওয়ার্ডটা এলো, উল্টোভাবে যে ওয়ার্ডটা এলো সেটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পারলাম কী করে যে কোনো একটা ওয়ার্ড বা লাইনকে রিভার্স করতে হয়। ধন্যবাদ।